আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে সপ্তাহের প্রথম দিন আর একটা ঝকঝকে টেক নিউজ শুধুমাত্র আপনাদের জন্য। হ্যাঁ, আমরা সোমবারটাকে সপ্তাহের প্রথম দিন ধরি, কিন্তু ওটা ভুল করে রবিবারটাই অ্যাকচুয়ালি সপ্তাহের প্রথম দিন। এবং আজকেও আপনাদের জন্য জবরদস্ত কিছু টেক নিউজ আছে, সেগুলো শেয়ার করব। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। প্রথম যে খবরটি আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু খুব একটা ভালো খবর নয়, বলতেই পারেন একটু দুঃখের খবরই শেয়ার করতে চলেছি। স্মার্টফোনের দাম আবারও বাড়তে চলেছে। আমরা লকডাউনের আগের মুহূর্তে দেখেছিলাম ইন্ডিয়ান গভর্নমেন্ট স্মার্টফোনের ওপর তাদের জিএসটি বাড়িয়ে দিয়েছিল, ফলে ফোনের দাম বেড়ে গেছিল। এবং জিএসটি যদি 5% বাড়ে, সেখানে মোবাইল কোম্পানিগুলোর ট্রিক্স খাটিয়ে বেশ কিছুটা দাম তারা বাড়িয়ে দিয়েছিল। তো সেক্ষেত্রে সাধারণ মানুষের কিন্তু নাগাল পেতে অসুবিধা হচ্ছিল ওই ফোনগুলো কেনার ক্ষেত্রে। আমরা একসময় ভেবেই পাচ্ছিলাম না 10,000 টাকার প্রাইস পয়েন্টে কী ফোন কিনবো। আজ থেকে এক বছর আগেও 10,000 টাকার প্রাইস রেঞ্জে যে ফোনটা আমরা পেতাম, এখনও কিন্তু 10,000 টাকার প্রাইস রেঞ্জে তার থেকে অনেক কম্প্রোমাইজিং একটা ফোন আমাকে বেছে নিতে হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আবারও বাড়তে চলেছে স্মার্টফোনের দাম। হ্যাঁ, এখানে প্রথমত বলে দিই, স্মার্টফোনের যে ডিসপ্লে প্যানেল আছে, এছাড়াও ব্যাটারি যে ইউনিট আছে, সেইগুলোর দাম বাড়ছে। সুতরাং এটা আশাই করা যায় স্মার্টফোনের দাম আবারও কোম্পানিগুলো কিন্তু বাড়িয়ে দেবে। হয়তো গভর্নমেন্ট 100 টাকা বাড়াবে, অন্যদিকে স্মার্টফোন কোম্পানিগুলো হয়তো 300 টাকা বাড়িয়ে দেবে। স্মার্টফোন কোম্পানিগুলোর এটাই একটা খেলা। তো সেক্ষেত্রে আমরা কিন্তু আবারও একটু অসুবিধায় পড়ব। শুধুমাত্র এটা ভারতবর্ষের সমস্যা নয়, বাংলাদেশে যে সমস্ত ফোনগুলো আনঅফিসিয়ালি যায়, ভারত থেকে যে ফোনগুলো যায়, সেই ফোনগুলোর দামও বাড়বে। সুতরাং বাংলাদেশের বন্ধুদের জন্য ফোনের দাম বেশ কিছুটা বেশি হতে পারে। আমি চাইবো অন্তত এখন যেহেতু স্মার্টফোনগুলো একটা প্রাইমারি চাহিদার মধ্যে পড়ছে, দৈনন্দিন চাহিদার মধ্যে পড়ছে, অন্তত একটা প্রাইসের পর থেকে যেন এই ফোনগুলোর দাম বাড়ানো হয়। এই 10,000 টাকার প্রাইসের ফোনের দাম বাড়িয়ে কিন্তু ওই সমস্ত লোকগুলোকে বিপদেই ফেলে দেওয়া হবে। এর সাথে সাথে বলবো, ফ্লিপকার্ট এবং অ্যামাজনে বিগ বিলিয়ন ডে সেল শুরু হচ্ছে। তো আপনাদের যদি স্মার্টফোন কেনার দরকার থাকে, অবশ্যই কষ্ট করে হলেও এই যে সেলটা চলছে, সেই সেলে স্মার্টফোনগুলো কিনে নিন, হয়তো কিছুটা টাকা সেভ হয়ে যাবে। এবার আমরা ইনফিনিক্সকে নিয়ে কথা বলবো। ইনফিনিক্স আজকে ভারতের বাজারে লঞ্চ করিয়ে দিল ইনফিনিক্স হট 10 স্মার্টফোনটি। হ্যাঁ, এখানে 6GB 128GB র্যাম ভ্যারিয়েন্ট দেওয়া হয়েছে, যার দাম রাখা হয়েছে 9,999 টাকা। এবং এই ফোনটির এটাই একমাত্র হাইলাইট পয়েন্ট, এর স্টোরেজ ইউনিট। এছাড়াও ফোনটিতে থাকছে 6.78 ইঞ্চির একটি HD+ পাঞ্চহোল ডিসপ্লে। আমার মনে হয়েছে 2020 সালের শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে প্রত্যেকটা ফোনে ম্যান্ডেটরি করা উচিত ফুল HD+ ডিসপ্লে। এছাড়াও এখানে যেহেতু বড় ডিসপ্লে আছে, অবশ্যই পিক্সেল বাইন্ডিং প্রবলেম এখানে আপনার চোখে পড়বে, কারণ বড় ডিসপ্লে, তার উপর HD+ ডিসপ্লে। আমি বলবো ফুল HD+ ডিসপ্লের জন্য অন্য কোম্পানিতে যাওয়াই আপনার কিন্তু উচিত। এছাড়াও মিডিয়াটেকের হিলিও G70 প্রসেসর আছে, এটা কিন্তু ইনফিনিক্সের জন্য একটা বড় ইমপ্রুভমেন্ট, কারণ আমরা P22, A22 এই সমস্ত প্রসেসর দেখতে দেখতে কিন্তু হতাশ হয়ে যাচ্ছিলাম। তো সেক্ষেত্রে মিডিয়াটেকের হিলিও G70 অবশ্যই একটা বড় ইমপ্রুভমেন্ট। এছাড়াও কোয়াড ক্যামেরা সেটআপ থাকছে 16+2+2। এছাড়াও লো লাইট সেন্সার। এ কে রে ভাই মতনা লো লাইট সেন্সার, এর থেকে ভাই একটা সেন্সার দে যেটা অন্তত কাজের। 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে। আমার মতে এই ফোনটার থেকে অনেক বেটার অপশান আছে। পোকো C3 আসতে চলেছে, ওটার জন্য ওয়েট করতে পারেন। রেডমি 9 প্রাইম অনেক ভালো অপশান। এছাড়াও পোকো M2, এই ফোনটাও অনেক ভালো অপশান। অতএব ইনফিনিক্সকে রিজেক্ট করার এখনও আপনার হাতে সময় আছে। আর ইনফিনিক্সের সব থেকে বড় যেটা প্রবলেম, সেটা হচ্ছে এর অপটিমাইজেশান। ইনফিনিক্স সবে হামাগুড়ি দিতে শিখেছে, এখনও কিন্তু একে টাইম দিতে হবে একটা বড় দৌড়ের জন্য। আমরা কথা বলবো অ্যান্ড্রয়েডের রাজাকে নিয়ে। আপনারা জানি iOS এর রাজাকে অ্যাপেল, এবং অ্যান্ড্রয়েডের রাজা গুগল পিক্সেল 4। হ্যাঁ, গুগল পিক্সেল 4 লঞ্চ করতে চলেছে। অবশেষে ফ্লিপকার্ট টিজার পেজ এতদিন ছিল, আজকের লঞ্চ ডেটটাও কনফার্ম হয়ে গেছে। আগামী 9 অক্টোবর এই ফোনটি ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে। 30,000 টাকার প্রাইস রেঞ্জে হয়তো ফোনটা লঞ্চ করবে। এছাড়াও গুগল পিক্সেল 4 আপনারা জানেন যে গুগলের পিক্সেলের সব থেকে বড় আকর্ষণীয় জিনিস হচ্ছে এর ক্যামেরা সেকশন। এছাড়াও এখানে স্টেবল পারফরমেন্স আপনারা পাবেন। রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 730G প্রসেসর। এর সাথে সাথে ডুয়েল ক্যামেরা রয়েছে। 12.2 মেগাপিক্সেলের একটা বোধ হয় প্রাইমারি সেন্সর আছে। আর এই 12 মেগাপিক্সেল দিয়ে আপনি 108 মেগাপিক্সেলের সাথে কম্পেয়ার করতেই পারেন। গুগলের এতটাই ক্ষমতা রয়েছে। এর সাথে সাথে এর স্পেসিফিকেশান নিয়ে অলরেডি আমরা বলেছি, আজকে আর কথা বাড়াচ্ছি না। দেখা যাক 30,000 টাকার প্রাইস রেঞ্জে যদি ফোনটা আসে, অবশ্যই একটা বেটার অপশান হবে। আর আপনারা যদি এই ফোনটাকে নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও চান, কমেন্ট বক্সে লিখে জানাবেন, অবশ্যই ভিডিও চলে আসবে। এরপর আসি ফ্লিপকার্ট এবং অ্যামাজনের সেল সংক্রান্ত খবরে।
আপনার জন্য সবথেকে কম প্রাইস পয়েন্টে ফোন কেনার শেষ সুযোগ নিয়ে এসেছে ফ্লিপকার্ট এবং অ্যামাজনের সেল ডেট কবে থেকে শুরু হবে এখনও পর্যন্ত জানা যায়নি। জানা গেলে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করবো, এমনকি ডেডিকেটেড ভিডিও আনবো সবথেকে আকর্ষণীয় অফারগুলো বেছে বেছে। ফ্লিপকার্টে অবশেষে এর সেল ডেট কনফার্ম হয়ে গেল। 16ই অক্টোবর থেকে 21শে অক্টোবর এখানে চলবে একটা বড় সেল। এছাড়াও যারা প্রাইম মেম্বার আছে তারা 15ই অক্টোবর রাত 8টা থেকে এটার সুযোগ নিতে পারবে। তো সেক্ষেত্রে বলে দিই, অবশ্যই অনেক ছাড় রয়েছে। এটার উপর ডেডিকেটেড ভিডিও চান কিনা কমেন্ট বক্সে একটু লিখে জানাবেন। তার মধ্যে আমি একটা অবশ্যই সবথেকে বড় যে অফারটা আছে সেটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আনিয়েছি। কোয়ালকম স্ন্যাপড্রাগন 855 চিপসেট রয়েছে, ডুয়েল স্ক্রিন ফোন, LG G8X ডুয়েল স্ক্রিন ফোন। সেই ফোনটা মাত্র আপনি পাবেন 17 থেকে 18,000 টাকার প্রাইস পয়েন্টে। অবশ্যই আই বাটনে লিখ দিলাম, একবার দেখে নেবেন। ওর উপরে 10% আপনি ছাড় পেয়ে ওই 18,000 টাকা প্রাইস পয়েন্টে আসবে। এছাড়াও আরও একটা বড় ডিল রয়েছে, স্যামসাং গ্যালাক্সি A50s। খুবই পাওয়ারফুল ডিভাইস, পাওয়ারফুল বলবো না, এবং খুবই একটা হ্যান্ডি ডিভাইস বলতে পারেন। এটা আপনি 14,000 টাকার প্রাইস পয়েন্টে পেয়ে যাবেন। খুবই আকর্ষণীয় অফার। এর সাথে সাথে 10% আপনি SBI ক্যাশব্যাক পাবেন। মোটামুটি আপনার ওই 11,700 টাকার আশেপাশে পড়বে। এটাও একটা ভালো ডিল। এরপরে বলবো, আপনি যদি SBI গ্রাহক হন, ডেবিট এবং ক্রেডিট কার্ডে 10% অফার পাবেন। পেটিএম গ্রাহক হলেও কিন্তু 10% আপনি এখানে ক্যাশব্যাক অ্যাভেল করতে পারবেন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এবার পোকোকে নিয়ে কথা বলি। পোকো তাদের আরও একটি নতুন ফোন লঞ্চ করতে চলেছে, অবশ্যই রিব্র্যান্ডেড ফোন আর কি, পোকো C3। রেডমি 9C এর রিব্র্যান্ডেড ভার্সন হবে। তবে রেডমি 9C এর কোনো 4GB র্যাম ভ্যারিয়েন্ট ছিল না, এখানে 4GB 64GB র্যাম ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল থাকবে। আরও হয়তো বিশেষ কিছু এক্সট্রা থাকতে পারে। তবে এই যে দামটা হবে তার সেটা কিন্তু যদি দেখা যায় রেডমি 9C এর থেকে অনেক অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্টে হয়তো লঞ্চ করতে পারে। আমার তো এখানে কোনো ব্র্যান্ডেরই দরকার নেই। আমি যদি একটা বিনা ব্র্যান্ডহীন, কোনো ব্র্যান্ড নেই এরকম একটা ফোন যদি 8,000 টাকায় কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 দিয়ে পাই, বা নিজের পক্ষে কোয়ালকম স্ন্যাপড্রাগন 730G এই সমস্ত প্রসেসরে পাই, সুতরাং কোনো ব্র্যান্ডের আমার দরকার নেই। আমি একটা ভালো ফোন চাই ভালো প্রাইস পয়েন্টে। সেটা পোকো কেন, যে কোম্পানি হোক আমাদের চলে যাবে। Mi 10T সিরিজকে নিয়ে আমরা বেশ কিছুদিন ধরেই কথা বলে আসছি। আমরা বলেছিলাম গ্লোবালি এই ফোনটা খুব তাড়াতাড়ি লঞ্চ করতে চলেছে। অবশেষে মালয়েশিয়ার বাজারে কিন্তু 6 অক্টোবর এই ফোনগুলি লঞ্চ করতে চলেছে। একটা সিরিজ হবে যেখানে হয়তো আবার 3টে ফোন আমরা দেখতে পাবো। অতএব ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজারে খুব তাড়াতাড়ি ফোনগুলো আসতে চলেছে। বাংলাদেশের বাজারে অফিসিয়ালি হয়তো যাবে না, আনঅফিসিয়ালি আপনারা কিনতে পারবেন। আমরা গত টেক নিউজেই বলেছিলাম OnePlus 8টি OnePlus 8-এর থেকে একটু লম্বা হবে, একটু চওড়া হবে। তো সেক্ষেত্রে OnePlus 8 এবং OnePlus 8T এর যে ডিসপ্লে সাইজ সেটা একই রকম থাকছে। তাহলে এটা কিভাবে সম্ভব সেটা OnePlusই জানে। তবে একটা কথা বলে দিই, OnePlus 8Tর আজকে একটা ডিসপ্লের ব্যাক প্যানেলের ছবি সামনে চলে এসছে। OnePlus 8Tর যারা কভার তৈরি করছিলেন সেই কোম্পানির তরফ থেকে একটা ভুল করে হোক বা ইন্টেনশনালি হোক এই ছবিটা সামনে নিয়ে আসা হয়েছে, যার সাথে রিয়েলমির একটা ডিভাইসের খুবই মিল পাচ্ছি আমরা। আমরা তো জানি রিয়েলমি, ওপো, OnePlus এরা ভাইরা ভাই। একজন কপি করলে আরেকজনের ডেমো বা আরেকজনের যদি স্পেসিমেন্ট কপি তারা তৈরি করে দিতে পারে, অনেক টাকা বেঁচে যায়। এই আর কি। OnePlus 8T আমরা চেয়েছিলাম ইউনিক কিছু, দেখা যাক খুব একটা ভালো হবে বলে মনে হচ্ছে। আইফোনের খবরে, আইফোনে আমরা সবসময় জানি বায়োনিক চিপসেট ইউজ করা হয়। বায়োনিক A14 চিপসেটটি ইউজ করা হবে আইফোন 12 সিরিজে। এবং কিছুদিন আগে এই যে চিপসেটটি এসেছিল তার একটা AnTuTu স্কোর মার্ক সামনে এসেছিল, যেখান থেকে আমরা এটাকে নিয়ে পরিচর্যা শুরু করে দিয়েছিলাম। হ্যাঁ, আমরা তো মানুষ, সমালোচনা করা আমাদের ধর্ম, কারণ তার যে স্কোরটা এসেছিল সেটা অ্যান্ড্রয়েডের কোয়ালকম স্ন্যাপড্রাগন 865-এর থেকে কম এসে গেছিলো। তার থেকে আমরা ধারণা করে নিয়েছিলাম যে অ্যাপেলের যে স্পিড সেটা নাকি এবার কোয়ালকম স্ন্যাপড্রাগন 865-এর থেকে কম হবে। যদিও স্পিড কম হতেও তাতে কিন্তু অপটিমাইজেশন যেটা অ্যাপেল তৈরি করবে সেটা অ্যান্ড্রয়েডকে ছাপিয়ে যাবে। অবশেষে অ্যাপেলের A14 বায়োনিক চিপসেটের গ্রিক বেঞ্চ যে স্কোর সেটা সামনে এলো, যেখানে দেখা যাচ্ছে এটা সিঙ্গেল বেঞ্চে স্কোর করেছে 1583 এবং মাল্টিপল স্কোরে এটা স্কোর আছে 4198, যেটা অবশ্যই কোয়ালকম স্ন্যাপড্রাগন 865-এর থেকে অনেকটা ওপরে। এখন দেখা যাক, ফোনগুলো লঞ্চ করুক। আমরা কখনোই কোনো স্কোর বোর্ডে বিশ্বাস করি না। আদপে যখন ফোনগুলো আসবে তখন দেখব এটার সাথে ওটা কেমন ধরনের পাঙ্গা নিচ্ছে। রিয়েলমির বাডস এয়ার প্রো এটা লঞ্চ করবে আমি অনেকদিন ধরেই বলছি। তবে এটার যে আজকে একটা দাম সামনে চলে এসেছে, গেজেস ডেটার রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে আমরা জানতে পারছি এই যে রিয়েলমি বাডস এয়ার প্রো এটার দাম হবে 5,000 টাকা। 5,000 টাকায় একটা এয়ারবাডস কানের দুল নেবেন কিনা একবার ভেবে দেখুন। আসি স্যামসাংয়ের খবরে। স্যামসাং গ্যালাক্সি S20 ফ্যান এডিশন আমার খুবই পছন্দের একটা ফোন, যদিও কেনার ক্ষমতা নেই, বুঝতেই পারছেন গরিব শরীফ মানুষ। তো এই ফোনটা অবশেষে ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে। 6 অক্টোবর এই ফোনটা ভারতের বাজারে লঞ্চ হবে। আশা করা যায় 49,999 টাকার প্রাইস পয়েন্টে এর বেস ভ্যারিয়েন্ট লঞ্চ হচ্ছে। বাংলাদেশে গেলে মোটামুটি 60,000 টাকার আশেপাশে। খুবই আকর্ষণীয় কিছু কালার ভ্যারিয়েন্ট রয়েছে এবং আকর্ষণীয় দেখতে। দেখা যাক এই ফোনটি ভারতের বাজারে কেমন সাড়া ফেলে।
তো বন্ধুরা আজ এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক করো, লাইক করতে ভুলে যেও না, কারণ লাইক করলে এই ভিডিওটা আরও কয়েকজনের কাছে হয়তো বেশি পৌঁছে যাবে। আর খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক বাটনটা শুধুমাত্র তোমাদের জন্য দেওয়া আছে। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখো। এরপর আসি এক বন্ধুর কমেন্ট পর্বে। গত দিনের পর্বে কমেন্ট করেছেন দেবব্রত ঘোষ, এখানে ঘোষ দেবব্রত, কোন ফোন দিয়ে ভিডিও শ্যুট আর এডিটিংয়ের কাজ করো? আমি ভিডিও শ্যুট এডিটিংয়ের কাজ সমস্ত মোটামুটি মোবাইল দিয়েই করি, কিছু কিছু টাইমে ল্যাপটপে করি। আমার পছন্দের মোবাইল যে ফোনটা আমি সারাক্ষণ ইউজ করি, ইউটিউবের কাজে সারাক্ষণ ব্যবহার করি, সেটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আছে, আই বাটনে লিঙ্ক দিলাম, অবশ্যই একবার দেখে নিও, বুঝতে পারবে কেন ওই ফোনটা আমার সব থেকে প্রিয় এবং ওই ফোনটাই আমি কেন ইউজ করি।